নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 24 ঘন্টার মধ্যেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে মালদার ইংরেজ বাজার চত্বর। তারই মধ্যে বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে উধাও এক ব্যবসায়ীর নাবালিকা কন্যা। মালদা শহরের প্রাণকেন্দ্র ইংরেজ বাজারের উত্তর বালুচরে এহেন ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। টোটোতে আমার স্টাফের ফ্রেন্ড আছে, মানে ফ্যামিলি আছে। ওর সাথে ও কি কথা বলছে আমি জানি না। টোটোটার পিছনে মেয়েটা আছে, এই যে মেয়েটা আছে, এই যে ওর সঙ্গে কথা বলছে, টোটোতে কথা বলছে ওর ফ্যামিলির সাথে কথা বলে। দেখেন মেয়েটা আসছে, মেয়েটা ওই ফুট ধরে যাচ্ছে। কি কথা হলো ওদের মধ্যে যায় না, মেয়েটা এই ফুট ধরে চলে গেলো এদিকে। ক্লিয়ার? এবার দেখেন ইন্টারেস্টিং কথা এসছে, টাকাটা জমা দিল। টোটোতে ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলির সাথে কথা বলে মেয়েটা এদিকে চলে গেছে। গাড়িটা 3 চাকা গাড়ি, এটা আমার গোডাউনে ভাড়া থাকে আমার ভাইয়ের, আমার মামাতো ভাইয়ের গাড়ি। ও আমার পিছনে গোডাউনে চকলেট রাখে, চকলেটের হোলসেল কাজ আছে। বেসরকারি স্কুলের নিখোঁজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে এমনটাই অনুমান করছেন তার বাবা মনোজ কুমার কেশরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তিনি, শুনবো। এই বিকালে এখানে পায়চারি করছিল, এখানে একটা মন্দির আছে পাশে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছে। কিছুক্ষণ খেলাধুলা করে 15-20 মিনিট খেলাধুলা করে বাড়ি দিকে এসছে। তারপর যখন তখন বাজে ওই অ্যারাউন্ড 6টা, সোয়া 6টা। যখন 7টা বাজলো তখন এর মম্মি বলছে যে কোথায় গেল। আমার মা বলছে বাবু দেখ তো কোথায় গেল, ওকে অনেকক্ষণ ধরে দেখছি না, ও তো বাইরে গেছে, এখন চলে আসবে। অত তখন সিরিয়াসলি ভাবিনি। 7:30 হলো তখন আমার মন কাটকালো যে এতক্ষণ তো মেয়ে বাইরে থাকে না। তারপর এদিক ওদিক যত রিলেটিভ যত জায়গায় সবার বাড়ি বাড়ি আমরা খুঁজলাম, ওর বন্ধু বান্ধব যত পেলাম না, যেখানে ক্লু পেলাম নদীর ধারে টারে টোটালটাই খুঁজলাম, খুঁজে টুয়ে পেলাম না। তারপর সবাই মিলে গেদানদার ওখানে গেলাম চেয়ারম্যান স্যারের কাছে। চেয়ারম্যান স্যার ওনার লোকজনকে দিয়ে আমাকে থানায় পাঠালেন। থানা থেকে আবার চেয়ারম্যান সাহেব অফিসে ডাকলেন। তারপর চেয়ারম্যান সাহেবের যত ওনার সঙ্গীরা আছে সবাই চারিদিকে খোঁজাখুঁজি করেছে, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজকে ওরা কভার আপ করেছে। এমনকি যেমন সেনকো গোল্ড বন্ধ ছিল, ওর মালিককে ডেকে পাঠিয়েছে রাত্রে 1:30টার সময়। তবু আমার মেয়েকে এখনো কোথাও ক্লু পাওয়া যাচ্ছে না। কি মনে হচ্ছে কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে 5-এ পড়ে, সেই জিজ্ঞাসে কোনো সত্যতা ছিল কি? আমাদের সেরকম কাউকে তো আমি বুঝতে পারছি না। এখনো কোনো ফোন টোন কিছু পেয়েছে? এখনো কোনো ফোন পাইনি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, কাল রাতেই করেছি। কি মনে হচ্ছে আপনার, কি হতে আমি পারে? তো এখন কিছু বুঝতে হোপলেস হয়ে গেছি আমি। আপনার আমার সঙ্গে কারো সূত্রধার পাড়ায় প্রত্যেকে ওকে ভালোবাসে, প্রত্যেকটা ফ্যামিলি ওকে, বাচ্চাটাকে খুব ভালোবাসে। এর আগে কোনোদিন এরকম হয়েছে? কোনোদিন হয়নি এরকম। ও তো 1 ঘন্টা বেশি মা বাবাকে ছাড়া থাকতেই পারে না। তারপর ওখান থেকে নিয়ে এসছে, এসে মাকে দিয়েছে। এবার মাকে বলেছে মা মন্দিরে যা रहा बच्चा लोग खेल रहे हम खेल के आ रहे हैं। और माँ बोलছে कि যাস না, এখন পূজা আছে একটু তৈরি কর। বলছে मम्मी प्रॉमिस मम्मी 5 मिनट में आ जाएंगे। তারপর তোকে ওকে পাওয়া যাচ্ছে না।
কি বলছো, অপহরণ হতে পারে? কি হচ্ছে আমি কি বলবো? কি চাইবেন, কি বলবেন? আমি মেয়েকে চাই। আমার একটাই মেয়ে, বিয়ের 8 বছর পরে হয়েছে আমার মেয়ে। আমার মেয়েকে চাই। আমি আপনাদের সবাইকে আরো ইতিমধ্যে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর বাবা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে কি কারণে অপহরণ করা হতে পারে তাকে বুঝে উঠতে পারছে না পরিবার। এখনো পর্যন্ত মুক্তিপঞ্চেও কোনো ফোন আসেনি ব্যবসার কাছে। মালদা থেকে তনুজান, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।